সন্ধ্যা। গত 9 জানুয়ারি থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন কুইজ প্রতিযোগিতা এবং ইন্টারেক্টিভ ডিসকাশন করে যাচ্ছি। আজকে আমাদের 6ষ্ঠ দিন। আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মিশন চন্দ্রায়ন 3 এবং আদিত্য L1 এক্সপেকটেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। এ বিষয়ে বলবেন আমাদের মালদা কলেজের পদার্থবিদ্যা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর উত্তম কুমার সরকার মহাশয়। আমি ওনাকে আজকের যে টপিক তার উপর ইন্টারেক্টিভ ডিসকাশন শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বইমেলায় চারদিকে সবাই আনন্দ ফুর্তি করছে, তার মধ্যেও আমরা এখানে মিলিত হয়েছি একটা বেশ গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করার জন্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। আমাদের যে ইসরো ISRO একটা আকাশযান, সেটাকেও পাঠানো হয়েছে, যেখানে পাঠানোর চেষ্টা করা হয়েছিল সেখানে পাঠানোর তার মধ্যে মূলত দুটো অংশ। একটাকে বলে প্রপালশন মডিউল, যেটা ওই মূল যানটিকে ক্যারি করে বহন করে নিয়ে গেছে। আরেকটা হলো ল্যান্ডার মডিউল। ল্যান্ডার মডিউলের ভেতরেই এই রোভার বলে একটা যন্ত্র আছে, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে। সব মিলিয়ে ওজন 3900 কেজি। এই চারটি যন্ত্র, এই যন্ত্রগুলোর সফলভাবে ইন্ডিয়ার বিজ্ঞানীরা করতে পেরেছেন। এটা 1 নম্বর সাফল্য। 2 নম্বর সাফল্য হচ্ছে এই যে যন্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে, সেই যন্ত্রগুলো দিয়ে যা যা কাজ করবে না, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা যেটা চেয়েছিলাম, একটা যন্ত্র পাঠাবো, সে মাটি ঘুরে চাঁদের ভেতরে ঢুকে তার বিভিন্ন জায়গায় টেম্পারেচার কত মেপে নিয়ে আসবে। আরেকটা যন্ত্র LIBS, এই আগের যন্ত্রটা ছিল, আমরা যদি একটু দেখি, দেখুন এখানে আমরা ডান দিকের ছবিটা দেখছি, এটা হলো ল্যান্ডার। ল্যান্ডারের পেটের ভেতর থেকে একটা ছোট যন্ত্র মতো বেরিয়ে এসছে, যেটা চাঁদের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে, সেটা হলো রোভার। আর তাপমাত্রা মাপার যন্ত্রটা ওই ল্যান্ডারের মধ্যে ছিল। আমরা এখানে একটুখানি যদি ভিডিওটা এখন দেখাবো না, পরে দেখাই, তা বা অ্যানিমেশন নয়, এটা সাউন্ডটা আসছে না, এইটা অ্যানিমেশন, এটা আঁকা, এটা ভিডিও বানানো, অরিজিনাল ছবি না। এরপরে আমরা দেখব যে ল্যান্ডারের মধ্যে যে ক্যামেরা ফিট করা আছে, সেই ক্যামেরা ছবি তুলে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, সেটা দেখব। ভিডিওটা সাউন্ড নেই, মানে যে কোনো কারণে, টেকনিক্যাল কারণে সাউন্ডটা আমরা দিতে পারছি না। ভিডিও আছে, আমরা দেখাবো। রোভারটা ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, তার ডেটাগুলো টোটাল যেটা নাম ছিল, ওইটা যে ছবি দেখেছেন ওটা অ্যানিমেটেড। হ্যাঁ, টাইমিংসটা ওটা ওইভাবে প্রোগ্রামিং করা আছে। আচ্ছা, আমরা সবাইকে বলে রাখি, আমরা এখানে এরকম ভাবিনি যে একমুখী বক্তৃতা দেব শুধু। আমি বিশ্বাস করি এখানে অনেকে আছেন যিনি হয়তো আমার চেয়ে অনেক বেশি জানেন। ফলে আমরা একটা আউটলাইন দিয়ে তারপর আমরা ইন্টারাকশনে যাব। কারো কিছু বলার থাকলে বলবেন, বা ধরুন কেউ আমি যেগুলো বলতে পারিনি, এমনই জিনিস জানা আছে, তিনি এখানে এসে দয়া করে বলবেন। এটা আমাদের মোটো অ্যাকচুয়ালি। যে জায়গাটায় ছিলাম, তার ফার্স্ট অ্যাচিভমেন্ট হলো চাঁদের গায়ে সফট ল্যান্ডিং করতে পারা। সেকেন্ড হচ্ছে ল্যান্ডারটা খুলে তার থেকে রোভারটাকে জায়গায় নামিয়ে দিতে পারা, যেটা আমরা ভিডিওতে এইমাত্র দেখলাম।
থার্ড হচ্ছে যে 6টা যন্ত্র আমরা পাঠিয়েছি চাঁদে, 6টা যন্ত্রের ফাংশন ঠিকমতো হচ্ছে কিনা, বা যে ফাংশনগুলো আমরা চেয়েছিলাম সেই ফাংশনগুলো কতখানি কি পেলাম সেটা দেখা। তার মধ্যে একটা আমরা দেখলাম টেম্পারেচার মেজারমেন্ট, এটা এবার এখানে এসে আমরা থেমেছিলাম। এই যন্ত্রটা আছে রোভারের গায়ে, যেটা নিচে নেমে গেল তার গায়ে। যন্ত্রটার কি হচ্ছে লেজার ইন্ডিউস ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি, যন্ত্রটার নাম। লেজার ইন্ডিউস মানে ইন্টেন্স লেজার লাইট, ওই রোভারটা ইন্টেন্স লেজার লাইট ফেলবে চাঁদের একটা মাটির উপরে, ওইখানে মাটিটা ভেঙে যাবে লেজার লাইটে, তার থেকে একটা স্পেকট্রাম করোনা, তাহলে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, করোনা, এর সম্পর্কে আমরা অনেক ব্যাখ্যাই বিজ্ঞানীরা এখনো দিতে পারে না। আইডিয়া করে এটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু 100% শিওর করে বলতে পারে না যে এটাই ঘটছে। অর্থাৎ আমাদের অনেক বেশি স্টাডি করা দরকার। সেই স্টাডিগুলো করার জন্যই 7টা যন্ত্র পাঠানো হয়েছে। 7টা যন্ত্রের মধ্যে 4টে যন্ত্র দূর থেকে সূর্যকে অবজার্ভ করেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে, আর 3টে যন্ত্র অপেক্ষা করবে সূর্য থেকে রশ্মি আসবে, সূর্য থেকে বিভিন্ন কণা আসবে, তাদেরকে অ্যানালিসিস। যদি আমি সায়েন্সের ছাত্র নই, তবুও জিওগ্রাফি এইগুলো আমার খুব পছন্দ, ভালো লাগবে। আর একটা আমি বলবো, পরিমালা তো কালকে শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হয় এই জিনিসটা বড় স্টেজে করলে এবং সেটা যদি ডিপ্লেক্টে ছাপিয়ে দিয়ে ডেটটা দিয়ে ঠিক করা যেত, সব থেকে ভালো হতো। এরকম একটা সুন্দর জিনিস খুব ভালো হতো। যেগুলো ইসরো একবারে সরাসরি ওই চন্দ্রায়ন থেকে রিসিভ করেছে, সেই ভিডিওগুলো আমরা দেখাতে পারলাম না, কারণ আমাদের এখানে টেকনিক্যাল একটু প্রবলেম আছে, প্লাস সাউন্ড সিস্টেমটা একেবারে জিরো আছে, সাউন্ড কানেকশন। ওই সাউন্ডগুলো না শুনলে বোঝা যাবে না। যে আমরা বলেছিলাম লাফটা দেখাবো, লাফ মেরেছে, প্রচুর ধুলো উঠছে, একটা সাউন্ড হলো, সেই জিনিসগুলো দেখতে পারলে আর একটু ভালো লাগে। যাই হোক, আমরা পরবর্তী কোনো সময়ে যদি হয় আমরা সেটা আমি দেখেছি পুরো টিভিতে, অনলাইনে যখন হয় আর কি, ল্যান্ডারটা যখন নামে আর কি, দরকার নামে ল্যান্ডার যখন চাঁদের নামছে, ওই মুহূর্তে ছবিগুলো কে তুলছিল? হ্যাঁ, ওই মুহূর্তে ছবিগুলো কিন্তু ওই ল্যান্ডারের ছবি না, ওইটা অ্যানিমেটেড, ওইটা কম্পিউটার প্রোগ্রামিং করে করা। ওই যে শুধু যেটা আমাদের অরিজিনাল সেটা হচ্ছে একটা গ্রাফ ছিল, গ্রাফে একটা পয়েন্ট যাচ্ছে আর পাশে কোঅর্ডিনেট গুলো দেখাচ্ছে, ওইটা অরিজিনাল। যেদিন আমরা সবাই একসঙ্গে দেখলাম ওটা পুরো অ্যানিমেটেড। ওইখানে ছবি তুলবে কে? ছবির তো ওই ল্যান্ডারের ভেতরে অ্যানিমেটেড হলেও ওটা কিন্তু মানে কোঅর্ডিনেটেড, ওটা কিন্তু একদম সিনক্রোনাইজড করা, হ্যাঁ। যখন নামছে তখনকারই কিন্তু ছবিটা একদমই এরকম accurate। নয় যে ওটা পর থেকে বা আগের থেকে, ঠিক ওই মুহূর্তেই নামছে, ওটা ওরা সেন্স করে দেখছে, হ্যাঁ, ওইটার সঙ্গে ওটাকে মানে একদম অ্যানিমেটেড করে ঠিক সিনক্রোনাইজ করে দেখানো হয়েছে। আমি ওটা প্রথমেই জিজ্ঞেস করি। হঠাৎ দিয়ে আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মানে জানার জন্য। আপনি একটা ছোট ধরে রাখলে থাকবে না, সার্কেলে থাকবে না, জোরে ঘোরালে থাকবে না। মালদা কলেজের প্রিন্সিপাল সাহেব এবং প্রণম্য উত্তম স্যার, ওনাদের এই আন্তরিক প্রচেষ্টা এবং উনি যেভাবে বোঝালেন, আমার বহুদিনের ইচ্ছে ছিল স্যারের কোনো একটা লেকচার শোনার। আমি আজকের এই সান্ধ্যকালীন লেকচার কনফারেন্সে এসে নিজেকে ধন্য মনে করছি। এবং সত্যি আমার মেয়েরাও বলতো যে
উত্তম স্যারের ক্লাস যদি না করা যায় তাহলে একটা অপূর্ণতা থেকে যায়। এবং ওনার পড়াশোনা যেভাবে করিয়েছেন এবং সেই ইন্সপিরেশন থেকে আমার মেয়ে আজকে পিএইচডি করছে ফিজিক্সে, সেটা উত্তম স্যারের ক্রেডিট। হ্যাঁ, আর আমিও সত্যি বাস্তবে তাই দেখলাম। আর মালদা কলেজ তো উত্তরবঙ্গের সবচেয়ে সেরা কলেজ, বলতে মানে কোনো দ্বিধা নেই কারোই। এবং যারা এখানে পড়াশোনা করে সত্যি ভাগ্যবান। আমিও সেই অর্থে যে মালদার বাসিন্দা এবং মালদায় এত ভালো একটা কলেজ আছে, আমি সবাইকে সাধুবাদ জানাই এবং মালদা কলেজ উত্তরোত্তর আরও শ্রীবুদ্ধ হোক এই কামনাই করি। ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে, আচ্ছা নেই। আমাদের আগামীকাল হচ্ছে এই বইমেলায় লাস্ট দিন, আমাদেরও আগামীকাল এই স্টলের লাস্ট দিন। আগামীকালও আমাদের কুইজ প্রতিযোগিতা এবং ইন্টারেক্টিভ ডিসকাশন থাকবে। আপনারা একই সময় 5টা থেকে 6টা হচ্ছে কুইজ প্রতিযোগিতা এবং 6টা থেকে 7টা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ ডিসকাশন। এবং শেষ করার আগে একটা কথা বলে নিই যে যারা মালদা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের যে অ্যালামনি ডেটাবেস বিল্ড আপ ড্রাইভ চলছে, আপনারা কাইন্ডলি একটু সেটা রেজিস্ট্রেশন করবেন। আমাদের লাইব্রেরি ওয়েবসাইটেও তার লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে গুগল ফর্মটা ফিল আপ করে সব ডেটাগুলো দিলে আমাদের ওয়েবসাইটে সেই ছবিগুলো ডিসপ্লে হবে। এবং সকলের জন্য মালদা কলেজে যে লাইব্রেরি পরিষেবা আমরা উন্মুক্ত করে দিয়েছি স্পেশাল রিডারশিপ ড্রাইভ মাধ্যমে, আপনারা স্পেশাল রিডারশিপ নিতে পারেন। এখানেও ফর্ম রয়েছে বা আমাদের অনলাইনে ফর্ম রয়েছে ওয়েবসাইটে, সেখান থেকেও নিতে পারেন। আর আগামীকাল আপনারা অনুষ্ঠানে আসুন, এই সবার কাছে প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।